আয়াত ৫৯। কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। অনুবাদ: বলুন, সকল প্রশংসা আল্লাহরই এবং শান্তি তার মনোনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ, নাকি তারা যাদেরকে শরিক করে তারা? তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। এ ভূমিকার মাধ্যমে মুসলিমরা কিভাবে তাদের বক্তৃতা শুরু করবে তা শিক্ষা দেয়া হয়েছে। এরই ভিত্তিতে সঠিক ইসলামী চিন্তা ও মানসিকতা সম্পন্ন লোকেরা সবসময় আল্লাহর প্রশংসা এবং তার সৎ বান্দাদের জন্য শান্তি ও নিরাপত্তার দোয়া করে তাদের বক্তৃতা শুরু করেন। কুরতুবী। কিন্তু আজকাল কোনো মুসলিম বক্তারা তো এভাবে বক্তৃতা শুরু করার কথা কল্পনাই করতে পারেন না, অথবা এভাবে বক্তৃতা শুরু করতে তারা লজ্জা অনুভব করেন। ২ নং ফুটনোটের বিবরণ। পূর্ববর্তী নবী ও তাদের উম্মতদের আযাব ও ধ্বংসের কিছু অবস্থা বর্ণনা করার পর এই বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আপনি আল্লাহ তাআলার সব প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ আপনার উম্মতকে দুনিয়ার ব্যাপক আযাব থেকে নিরাপদ করে দেয়া হয়েছে। পূর্ববর্তী নবী ও আল্লাহর মনোনীত বান্দাদের প্রতি সালাম প্রেরণ করুন। এখানে আল্লাহর মনোনীত বান্দা বলে সে সমস্ত ঈমানদার লোকদেরকেই বোঝানো হবে যারা আল্লাহর সাথে কোনো প্রকার শিরক করেনি, কোনো ধরনের কুফরিতে লিপ্ত হয়নি। নিঃসন্দেহে তারা হলেন নবী রাসূলগণ, যারা তাওহীদ বাস্তবায়ন করেছে। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, আর শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি, সূরা আস-সাফফাত। তাছাড়া নবী রাসূলদের অনুসারীদের মধ্যে যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তারাও নবী রাসূলদের অনুগামী হয়ে এ সালাম বা শান্তির দোয়ার আওতায় পড়বেন। আমাদের নবীর উম্মতদের মধ্যে সাহাবায়ে কেরাম এদের অগ্রভাগে রয়েছেন, আর এজন্যই কোনো মুফাসসির এখানে আল্লাহর মনোনীত বান্দা বলে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য নেয়া হয়েছে বলেও মত প্রকাশ করেছেন। দেখুন কুরতুবী, ইবনে কাসির, ফাথহুল কাদির। আর যদি আল্লাহর মনোনীত বান্দা বলে সাহাবায়ে কেরামদের বোঝানো হয়ে থাকে, তবে এই আয়াত দ্বারা এটা সাব্যস্ত হবে যে নবীদের প্রতি আলাইহিস সালাম বলে সালাম প্রেরণের সাথে সাথে তাদের অনুসারীদের জন্য সেটি যাবেও জায়েজ। কিন্তু নবীদের প্রতি সালাম প্রেরণ ব্যতীত অন্যান্যদের ওপর সরাসরি আলাইহিস সালাম বলার সুপক্ষে কোনো যুক্তি নেই, বরং সেটা বিদআত হিসেবে বিবৃত হবে। যেমন আলী আলাইহিস সালাম বলা বা হুসাইন আলাইহিস সালাম বলা। তাই এই ধরনের ব্যবহার ত্যাগ করতে হবে। দেখুন ইবনে কাসির ৬/৪৭৮, তাফসিরুল আলুসি ৬/৭, ১১/২৬১। ৩ নং ফুটনোটে বিবরণ। মুশরিকদের একজনও এ কথার জবাবে বলতে পারত না এ কাজ আল্লাহর নয়, অন্য কারো, অথবা আল্লাহর সাথে অন্য কেউ তার এ কাজে শরিক আছে। কোরআন মাজিদে অন্যান্য স্থানে মক্কার কাফের সমাজ ও আরব মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন পৃথিবী ও আকাশসমূহ কে সৃষ্টি করেছেন, তাহলে তারা নিশ্চয়ই বলবে মহাপরাক্রান্ত মহাজ্ঞানী সত্তাই এসব সৃষ্টি করেছেন। সূরা আজ-জুখরুফ। আরও এসেছে, আর যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছেন, তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। সূরা আজ-জুখরুফ। আল্লাহ আরও বলেছেন, আর যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং মৃত পতিত জমি কে জীবিত করেছেন, তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। সূরা আল-আনকাবুত। আল্লাহ আরও বলেছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবিকা দান করেন, এ শ্রবণ ও দর্শনের শক্তি কার নিয়ন্ত্রণাধীন, কে সজীবকে নির্জীব এবং নির্জীবকে সজীব করেন, কে এ বিশ্ব ব্যবস্থা পরিচালনা করছেন, তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। সূরা ইউনুস। আরবের মুশরিকরা ও সারা দুনিয়ার মুশরিকরা সাধারণত এ কথা স্বীকার করত এবং আজও স্বীকার করে যে আল্লাহই বিশ্বজাহানের স্রষ্টা এবং বিশ্ব ব্যবস্থা পরিচালনকারী। তাই কুরআন মাজিদের এ প্রশ্নের জবাবে তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি নিতান্ত হঠধার্মিতা ও গোয়ারতম্মির আশ্রয় নিয়েও নিষেক বিতর্কের খাতিরেও বলতে পারত না যে আমাদের উপাস্য দেবতারা আল্লাহর সাথে এসব কাজে শরিক আছেন।
কারণ যদি তারা একথা বলতো তাহলে তাদের নিজেদের জাতির হাজার হাজার লোক তাদেরকে মিথ্যুক বলতো এবং তারা পরিষ্কার বলে দিত এটা আমাদের আকীদা নয়। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।